হ্যালো স্টুডেন্টস, সবাইকে আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভদীপ স্যার। রেলওয়ের ফুল ক্যালেন্ডার চলে এসছে আমাদের কাছে, এবং সেটা শুধু এবছরের জন্য নয়, প্রত্যেক বছরে যে ক্যালেন্ডার মেনে পরীক্ষা হবে সেই ক্যালেন্ডার, এক্স্যাক্ট কোন মাসে কোন পরীক্ষা হবে, কি না কি, প্রি ক্লাস কিভাবে পাবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি, সবকিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো যারা রেলে চাকরি পেতে চাও তারা এই 8-10 মিনিটের ভিডিওটা একটু মন দিয়ে শুনে নাও। আর হ্যাঁ, রেলের চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু বাংলায় হয়, কাজেই যাদের ইংরাজিতে প্রশ্ন নিয়ে প্রবলেম, সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের ডিপার্টমেন্টে কিন্তু সেই সমস্যা নেই। এবং আরো একটা ব্যাপার তোমরা নিশ্চয়ই জানো যে রেল হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে ইংরাজি সাবজেক্টটাই লাগে না। অর্থাৎ এসএসসি বা ব্যাংক বা ডাব্লিউবিসিএস বা পুলিশ যেখানেই তুমি যাও না কেন, সেখানে তোমায় ইংলিশ সাবজেক্টের অর্থাৎ ইংলিশ গ্রামার, ভোক্যাবস, কোথাও কোথাও ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষা দিতে হয়। রেলওয়েতে ইংলিশ নলেজ লাগে না। তো যারা ইংরাজিতে দুর্বল তাদের জন্য রেলওয়ে একটা সুবর্ণ সুযোগ। তো চলো দেখা যাক রেলে কি কি পরীক্ষা হবে, প্রত্যেক বছর কোন কোন টাইমে হবে। অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে। আরো একটা কথা, সেটা হচ্ছে যে রেলের পরীক্ষায় এতদিন সবাই যেটা ভাবছিল যে কেবল যারা আইটিআই করে রেখেছে বা টেকনিক্যাল ফিল্ডের ইঞ্জিনিয়ারিং বা অন্তত উচ্চ মাধ্যমিকে পিসিএম ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, সায়েন্স ফিল্ডের অ্যাকচুয়ালি, তারাই চাকরি পাবে, তেমনটা কিন্তু নয়। এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, লেভেল 2, 3, 4, 5, 6, পাঁচখানা লেভেলের পরীক্ষা, মানে গ্র্যাজুয়েট লেভেল আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, পাঁচখানা লেভেলের পরীক্ষাই কিন্তু প্রতি বছর হবে। তো যারা নর্মাল এইচএস পাস করেছো, নর্মাল গ্র্যাজুয়েশন করেছো, তাদের জন্যও রেলের সুযোগ রয়েছে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই যাদের আইটিআই ইত্যাদি করা আছে তাদের জন্য বেশি সুযোগ আছে। তো চল দেখা যাক, বেশি টাইম নেব না, এক এক করে আসি। প্রতি বছর এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা ট্রেন চালান, সেই লোকো পাইলট বা এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে নোটিফিকেশন সেইটা আসবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এবং এবারের এএলপি তুমি দেখেছো ফেব্রুয়ারির 19 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, এবং তারপর পুরো বলে দিয়েছে যে এই সময় সিবিটি 1 হবে, পুজোর আগে পরে সিবিটি 2 হবে, নভেম্বর ডিসেম্বরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে পরের বছর জানুয়ারিতে তুমি জয়েন করে যাবে, এবং একই সঙ্গে পরের বছর জানুয়ারিতে নতুন নোটিফিকেশন চলে আসবে। সেটা মার্চ অব্দি হতে পারে, মানে জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে একান্ত ডিলে হলো মার্চ, বাট এর বেশি দেরি হবে না। তো যারা এলপির জন্য যোগ্য, প্রত্যেক বছর তোমাদের জন্য এই সুযোগ রয়েছে। হোয়াট নেক্সট? নেক্সট হচ্ছে টেকনিশিয়ান, অর্থাৎ টেকনিক্যাল যত কাজকর্মের জন্য রেলে যে সমস্ত ফিক্স স্টাফ নেওয়া হয়, টেকনিশিয়ান। টেকনিশিয়ানদের প্রত্যেক বছর এপ্রিল থেকে জুন, অর্থাৎ এপ্রিল, মে, জুন এই 3 মাসের মধ্যেই নোটিফিকেশন আসবে। এবছরও তাই হবে, 2025, 2026 প্রত্যেক বছর তাই হবে। প্রত্যেক বছর তোমার সামনে সুযোগ রয়েছে। নেক্সট হচ্ছে বেশিরভাগ ছেলে মেয়ে যেই পোস্টার জন্য ওয়েট করে বসে আছে, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, লেভেল 2 থেকে শুরু করে লেভেল 6, মানে তোমার এইচএস লেভেলে একরকম, গ্র্যাজুয়েশন লেভেলে একরকম, আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা ক্রাইটেরিয়া, বাট কোনো টেকনিক্যাল নলেজ বা সায়েন্সের নলেজ লাগবে না। নর্মাল এইচএস পাস করলেও হবে আর্টস গ্রুপে, নর্মাল গ্র্যাজুয়েট হলেও হবে, কোনো নাম্বার ফাম্বারের ব্যাপার তো নেই। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1 যাকে বলে, ঠিক আছে, সেটাও কিন্তু প্রত্যেক বছর আসবে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় পড়বে। আর এনটিপিসিটা তাহলে আসবে জুলাই থেকে সেপ্টেম্বর, মানে প্রতি 3 মাসে একটা করে পরীক্ষার নোটিফিকেশন আসবে রেলে। প্রথম কোয়ার্টার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এএলপি, সেকেন্ড কোয়ার্টার এপ্রিল, মে, জুন টেকনিশিয়ান, থার্ড কোয়ার্টার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এনটিপিসি, ফোর্থ কোয়ার্টার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আসবে তোমার গ্রুপ ডির নোটিফিকেশন প্রত্যেক বছর। তো আর ইউ রেডি?
এবার পড়াশোনাও তো করতে হবে। ওকে, তো কি করে কি পড়াশোনা করবে, ফ্রি ক্লাস ইউটিউবে হবে, তার সম্পূর্ণ রুটিন আমি দিয়ে দিচ্ছি। তার আগে আমি বলেই নিচ্ছি, এটা 2 মিনিট একটু বলবো। যাদের পক্ষে সম্ভব হচ্ছে 2000 টাকা জড়ো করা, জোগাড় করা, আমি আগেই টাকাটা বলে নিলাম, সবার কাছে নাই থাকতে পারে 2000 টাকা। যার কাছে 2000 টাকা জোগাড় করার ক্ষমতা আছে, সে চাইলে আমাদের ব্যাচেও প্রস্তুতি করতে পারো। ওকে, এবং রেলের ছেলেমেয়েরা খুব পরিশ্রমী হয়, তারা নিজেরাই হয় টিউশন পড়ায়, নয় কোনো জায়গায় কিছু 4-5 ঘন্টা কাজ করে, সবাই নিজের আর্নিং এর টাকাতেই 1500-2000 টাকা জোগাড় করে ব্যাচে ভর্তি হয়। এটাই আমি জানি, মা বাবার কাছ থেকে কম ছেলে মেয়েই নেয়, উচিত সেটা। ওকে, আমি নিজে 18 বছর অবধি, 19 বছর অবধি নিয়েছি। 19 বছর বয়সের পর থেকে নিজের সমস্ত খরচ নিজে চালিয়েছি, এটাই প্র্যাকটিক্যালি উচিত। তো তোমার কাছে যদি 1999 টাকা থাকে, বা তুমি যদি উপার্জন করে জোগাড় করে নিতে পারো, তো আমাদের একটা লেটেস্ট ব্যাচ শুরু হয়েছে, বন্দে ভারত ব্যাচ। যে ব্যাচটা 29 জানুয়ারি শুরু হয়েছে, ম্যাথ দিয়ে শুরু হয়েছে। ওই ব্যাচেই 1 ফেব্রুয়ারি শুরু হয়েছে রিজনিং ক্লাস। ম্যাথ রিজনিং সব থেকে ইম্পর্টেন্ট রেলের সিলেবাস কি? ম্যাথ, রিজনিং, সায়েন্স, সব থেকে ইম্পর্টেন্ট 3টে জায়গা। 4 নাম্বার জায়গা হলো বাকি জিকে জিএস, ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, জিকে। সব থেকে পিলার 3টে, ম্যাথ, রিজনিং, সায়েন্স। ওকে, তো ম্যাথ রিজনিং শুরু হয়ে গেছে। আজকে আমি ভিডিও করছি, আজকে 3 ফেব্রুয়ারি। ম্যাথের 3টে ক্লাস হয়েছে, রিজনিং এর জাস্ট 2টো ক্লাস হয়েছে। তোমরা আজকালের মধ্যে ভর্তি হয়ে নিলে সোমবার থেকে একদম ফ্রেশ ভাবে লাইভ ক্লাস পাবে। যে 5টা ক্লাস হয়ে গেছে একটু রেকর্ডেড দেখে নেবে। টোটাল 300টা ক্লাস হবে, তার মধ্যে 5টা ক্লাস সবে হয়েছে, মানে ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, জিএস, আর্টস, সব সাবজেক্টের 0 টু হিরো লেভেলে ক্লাস হবে, লাইভ ক্লাস। প্রতিটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে রিভিশনের জন্য। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস তোমরা অ্যাপে পেয়ে যাবে। আগে থেকে অ্যাপে দেওয়া আছে 2000 পাতার টাইপ করা রেলের ইবুক কন্টেন্ট, এবং অনলাইন মক টেস্টও এই ব্যাচের মধ্যেই দেওয়া আছে। তো লাইভ ক্লাস, রিভিশনের জন্য রেকর্ডেড ভার্সন, ক্লাসের নোটস পিডিএফ আকারে, আগে থেকে টাইপ করা 2000 পাতার নোটস যেখান থেকে কোশ্চেন আসবে, এবং নিজেকে যাচাই করে নেওয়ার জন্য মক টেস্ট ওয়েট। এই এলপির জন্য আলাদা ব্যাচ, টেকনিশিয়ানের আলাদা ব্যাচ, এনটিপিসি আলাদা ব্যাচ, গ্রুপ ডির আলাদা ব্যাচ না। কেন বারবার খরচ করবে, বা আমরাই বা কেন তোমাকে বারবার খরচ করতে বলবো? তো এই ব্যাচের মধ্যেই আমরা সাইকোমেট্রি টেস্টও দিয়ে রেখেছি। সাইকোমেট্রি টেস্ট আর ট্রেডের ক্লাস, এই দুটো রেকর্ডেড আকারে দেওয়া থাকবে, এই দুটো লাইভ হবে না, আগেই বলে রাখলাম। 3-4টে মেন ট্রেডের সাবজেক্টের ক্লাস আমরা দিয়ে দিচ্ছি রেকর্ডেড। তো যাদের এএলপির পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, ট্রেডের ক্লাস এই ব্যাচেই পেয়ে যাচ্ছ। গ্রুপ ডি ছেলে মেয়েদের লাগবে না, এনটিপিসি লাগবে না, বাট আমরা দিয়ে রাখছি সবাইকে। ওকে, সাইকোমেট্রি টেস্টের ভিডিও এই ব্যাচের মধ্যেই দেওয়া আছে, আলাদা করে কোথাও কিছু কিনতে যেতে হবে না। ওকে, সিলেবাস আমরা কমপ্লিট করে দেবো জুন মাসের মধ্যে, আর তোমার কাছে সম্পূর্ণ রেকর্ডেড সবকিছুর অ্যাক্সেস থাকবে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, যাতে সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরেও আরো 6-7 মাস তুমি যতবার ইচ্ছা রিভাইজ করতে পারো। ঠিক আছে, মানে এবছরের 4টে পরীক্ষাই দেওয়া হয়ে যাবে, তোমার নোটিফিকেশন আসা হয়ে যাবে, তারপর তোমার রেকর্ডেড ভিডিওর ভ্যালিডিটি এন্ড হবে। হয়ে গেল। কি করে ব্যাচে ভর্তি হবে, কি না কি প্রসেস, সব আমি আমার গ্রুপে বলে দেবো। ইউটিউব ক্লাসের ডেইলি লিংক এবং পিডিএফও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো প্রত্যেকে, কেউ ব্যাচে ভর্তি হবে, কেউ হবে না, ইউটিউব ক্লাস তো অন্তত করো ফ্রিতে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রাখো, যেটা অফিসিয়াল, লিখে রাখো খাতায়, 6291796360। আরো একবার বলছি, 6291796360। এই নাম্বারটায় জাস্ট একটা হাই লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে, তোমার কাছে গ্রুপের লিংক চলে যাবে, তুমি ওটাই ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। যারা ব্যাচে ভর্তি হবে, গ্রুপেই আমি ভর্তি হওয়ার প্রসেস বলে দেবো। যারা ভর্তি হবে না, দরকার নেই, ইউটিউবে আপাতত আমরা যেটুকু সাপোর্ট দিচ্ছি ক্লাস করো। ইউটিউব ক্লাসের লিংক আর পিডিএফও গ্রুপেই পেয়ে যাবে। ইউটিউব ক্লাস 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আমাদের। রেলের জন্য দিনে 2টো করে ক্লাস দেব আমরা।
বিকেল 4টে আমার রিজনিং ক্লাস হবে, আর প্রত্যেকদিন বিকেল 5টায় সোম থেকে শুক্র সুদীপ্ত স্যারের সায়েন্স ক্লাস হবে ইউটিউবে, এই ইউটিউব চ্যানেলে। এর জন্য জাস্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কিছু টাকা পয়সা লাগবে না ইউটিউব ক্লাস করতে গেলে। ওকে, দুটো ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা ইউটিউবে ফ্রিতে করাবো। আর যারা ব্যাচে আসতে পারছো, 2000 টাকা এফোর্ড করতে পারছো, তাদের তো এ টু জেড সবকিছুই হয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট। আর একটা কথা লাস্টে বলবো, যদি তুমি অন্য কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আর ফালতু 2000 টাকা খরচ করে আমাদের ব্যাচে আসতে হবে না, তোমরা জাস্ট ইউটিউবে ক্লাস করো। আর যে ইনস্টিটিউটে পড়ছো সেখানে ব্যাচের ক্লাসটা ফুল করে নাও। কারণ কোনো স্যার ম্যাডাম, কোনো ইনস্টিটিউট খারাপ হয় না যেখানে ভালো পড়া হবে, না না না, সব স্যার ম্যাডাম একইভাবেই পড়াবেন তোমার, রাইট? তো কোনো একটা জায়গা থেকে কমপ্লিট করে নাও, তাহলেই হবে। ফালতু এক জায়গায় ভর্তি হয়ে এখানে ভর্তি হয়েও না, আবার তাতে দুটো সুবিধা, তোমার 2000 টাকা বেঁচে যাবে, তোমার সুবিধা, আমাদের সুবিধা। আমাদের প্রতি ব্যাচে 500টা সিট থাকে। তো এখন যেহেতু রেলের নোটিফিকেশন এসে গেছে, হু হু করে প্রচুর ছেলে মেয়ে ভর্তি হতে চাইবে, সিট ফুল হয়ে যাবে। তো তুমি যদি অন্য জায়গা থেকে হেল্প পেয়ে যাচ্ছ, অন্য ইনস্টিটিউট থেকে, এখানে প্লিজ ভর্তি হয়েও না, এখানে তোমার সিটটায় অন্য কেউ ভর্তি হতে পারবে। ঠিক আছে? এটা আমি বলতাম না, কারণ আমাদের পরে আবার ব্যাচ আসবে, কেউ ভর্তি হতে না পারলে পরের ব্যাচে ভর্তি হবে, বাট এই বছরের জন্য এটা লাস্ট ব্যাচ, কারণ এরপর ব্যাচ আনলে আর সিলেবাস কমপ্লিট হবে না। তো যেহেতু লাস্ট ব্যাচ, সিট একটু চাপ থাকবে। তো যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে তারা প্লিজ এখানে নিজের সিটটা মানে দখল করো না, অন্য কেউ ওই সিটটা ইউজ করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আন্দোলন, যা বিশাল বীর পুরুষ তোমরা, থাক, আন্দোলন অনেক হয়েছে, আন্দোলন নিয়ে আর কিছু বলতে চাই না। 40 জন লোক টোটাল, তাও টিচারদের নিয়ে। ঠিক আছে, খুব ভালো। রেল অনেক দিয়ে দিয়েছে, এলপি কম ভ্যাকেন্সি হলেও এসছে, টেকনিশিয়ান একটু বেশি, এলপি থেকে কম ভ্যাকেন্সি হলেও এসছে। রাউন্ড দ্য ইয়ার নোটিফিকেশন চলে এলো, বিহারের মতো আন্দোলন করছে, তোমাদের বুঝে গেছি কত কি আন্দোলন করার জোশ বা বিশাল বীর পুরুষের ব্যাপার। তো পড়াশোনাটা করো, ঠিক আছে? আন্দোলন করতে পারোনি, যা হবার হয়ে গেছে, পড়াশোনাটা অন্তত বাড়িতে বসে ঠিক করে করো, কারণ ফুল ক্যালেন্ডার চলে এসছে, আর কিছুর জন্য ওয়েট করার দরকার নেই। চলো, ভালো থেকো, কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও।